নমস্কার সকলকে বন্ধুরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ৩৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে এই ৩৮ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে এই ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো, যেখানে এই ম্যাচটিও হতে চলেছে ঢাকাতে শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটিও হবে। আর এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যদি ম্যাচটি হয় তাহলে এখানে 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা এখানে বোলিং ফ্রেন্ডলি উইকেট স্পিন ফ্রেন্ডলি উইকেটে যদি এই ম্যাচটি হয় তো এখানে 160 থেকে 170 175 একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। আর বন্ধুরা যেখানে ফরচুন বরিশাল টিম অলরেডি কোয়ালিফাই কিন্তু করে গেছে প্লে অফসের জন্য, তারা তাদের 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে ফরচুন বরিশাল টিম পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে আছে এবং তারা কোয়ালিফাইও করে গেছে প্লে অফসে। অন্যদিকে যদি আমি ঢাকা ক্যাপিটালস টিমের কথা বলি বন্ধুরা, ঢাকা ক্যাপিটালস টিমের পারফরমেন্স তোমরা সকলেই দেখছো এই বছরে খুবই খারাপ হয়েছে, খুবই হতাশাজনক হয়েছে। যদিও বন্ধুরা এখানে ঢাকা ক্যাপিটালস টিমের কিন্তু শেষ সুযোগ আছে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার, শুধু তাদেরকে তাদের বাকি প্রতিটা ম্যাচই জিততে হবে, তাহলে তাদের কাছে কিছুটা হলেও সুযোগ থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। যদিও সেটা নির্ভর করবে পয়েন্টস টেবিলসের ওপরের দিকে যেই টিমগুলো আছে সেই টিমগুলো কিরকম পারফর্ম করে। সেই টিমগুলো যদি তাদের ম্যাচগুলো হেরে যায় তাহলে এখানে ঢাকা ক্যাপিটালস টিমের চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করা। যেখানে ঢাকা ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত যেই 10টা ম্যাচ খেলেছে সেই 10টা ম্যাচের মধ্যে তারা মাত্র 3টে ম্যাচ জিতেছে, বাকি 7টা ম্যাচ হেরেছে এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 6 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের মধ্যে অলরেডি কিন্তু একটি ম্যাচ হয়ে গেছে এই বছরের এই সিজনের বিপিএল এর 21 নম্বর ম্যাচটিতে এখানে ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস টিম মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটিতে ঢাকা ক্যাপিটালস টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 139 রান করেছিল এবং ফরচুন বরিশাল টিম এই রানটি কিন্তু খুবই সহজে চেস করে দিয়েছিল। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতেই 38 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ঢাকা ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে ঢাকা ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ঢাকা ক্যাপিটালস টিম জিতবে। আর বন্ধুরা এখন সাউথ আফ্রিকার টি20 লিগ চলছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল টি20 লিগও চলছে এবং এই দুটো টুর্নামেন্টে টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি আমি তাদেরকে বলবো অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনে আমি লিংক শেয়ার করে দিয়েছি, একদমই ফ্রিতে তোমরা এই দুটো টুর্নামেন্টের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে।